আসসালামু আলাইকুম। আজকে গ্রামীণ ভাবে ফুলকপি লাউ দিয়ে রুই মাছের ঝোল করা দেখাবো। এই যে মাছগুলা কিন্তু আমি তেলের উপরে ভেজে নেব। মাছগুলা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ অতিরিক্ত কড়া হয়ে গেলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই যে এক পিঠ কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে কিন্তু এই যে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এইখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা, এগুলা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিব। কারণ আমি আগে থেকেই বলেছি যে আমি গ্রামীণ পদ্ধতিতে আগে মারা যেভাবে রান্না করতো সেইভাবেই এখন অন্য একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার ভেজে সুন্দরভাবে এখানে একটু পানি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দেব। দিয়ে মাছটাকে একটুখানি আমি এই পেঁয়াজের মধ্যেই কষিয়ে নেব। মাছগুলা কষানো হয়ে গেলে কিন্তু আমি আমার ফুলকপি আলু কিন্তু আগে থেকে আমি হালকা ভাপে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। ওটাকে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছি, বেশি সেদ্ধ করিনি, কারণ ফুলকপির যে ভাপা গন্ধটা ওটা যাতে না থাকে, এই জন্য। আর ওইভাবে কিন্তু সেদ্ধ করে ঝরা দিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও খুবই মজা লাগে। এই জন্য মাছগুলো আমি এখন কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটুখানি রান্না করে মাছটাই যে আমার কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিব। সব মাছগুলো যখন উঠানো হয়ে যাবে, নিচে যে মশলাটা থাকবে এই মশলাটার ভিতরে কিন্তু আমি ফুলকপি আলুগুলা ঢেলে দেব। আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ এগুলা দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে এই ফুলকপি আলুকে একটু কষিয়ে নেব। কষিয়ে পানি দিয়ে দেব, কারণ এটাকে আমি হালকা ভাপে একটু সেদ্ধ করে নিয়েছি, যার কারণে অত বেশি কষানোর প্রয়োজন হবে না। এই যে পরিমাণ মতো পানি ঝোলের জন্য আমি দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এটা যেহেতু একটুখানি সেদ্ধ সেদ্ধ ভাপ আছে, এই জন্য বেশি পরিমাণ পানি দেব না, অল্প পানি দিয়েই এটাকে ঢাকনা দিয়ে এই যে রান্না করে নিয়েছি। উপরে কিন্তু পানিটা ফুটে উঠেছে, আর কষানো মাছগুলা কিন্তু আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব। রান্না হয়ে গেলে এরপরে আমি যে পেঁয়াজ, রসুন, তেজপাতা, হালকা একটু জিরা ছিল, ওটাকে আমি ভেজে কিন্তু এই যে বেটে নিয়েছি, আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমার রান্নার জন্য অনেক বেশি সুস্বাদু করবে। আর রান্নাটা আমার হয়ে গেছে, কালারটা কিন্তু ওয়াও, জাস্ট খুবই মজা হয়েছে। তরকারিটা দেখতেও খুবই ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন।